হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাইন্ড জোন। এর আগে ম্যাট্রিক্সের থিওরি ক্লাসে ম্যাট্রিক্সের থিওরিটা কমপ্লিট করেছিলাম। আজ ম্যাট্রিক্সে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো এই যথেষ্ট পরিশ্রম, এই অক্লান্ত পরিশ্রমের জন্য মাইন্ড জোনের সমস্ত মেম্বারদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, আজ শুরু করা যাক ম্যাট্রিক্সের প্রবলেম নিয়ে। ফার্স্ট একটা প্রবলেম করাচ্ছি। যারা এসএমডি বই ফলো করো তারা হচ্ছে অতি সংক্ষিপ্ত 12 নম্বর প্রবলেমটা করাচ্ছি। প্রবলেমটা বলেছে যে এই একটা ম্যাট্রিক্স 2 3 4 5 বলেছে যে দেখাও যে A মাইনাস A ট্রান্সপোজ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। কি বলেছে? দেখাতে বলেছে A মাইনাস A ট্রান্সপোজ এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স দেখাতে বলেছে। তাহলে ফার্স্ট অফ অল আমি কি করব? A মাইনাস A ট্রান্সপোজটাকে বিপ্রতিসম দেখানোর জন্য A মাইনাস A ট্রান্সপোজের যদি হোল ট্রান্সপোজ যদি আমি এটা দেখাতে পারি A মাইনাস A ট্রান্সপোজ যদি এটা দেখাতে পারি তাহলে আমি বলে দিতে পারবো যে A মাইনাস A ট্রান্সপোজ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তো আমি করছি A এটা, তাহলে দেয়ারফর A ট্রান্সপোজ কি বিপ্রতি ম্যাট্রিক্সটাকে ঘুরিয়ে দিচ্ছি 2 4 3 5, that is A minus A ট্রান্সপোজ কত হবে? 2 3 4 5 minus 2 4 3 5, 2 minus 2 0, 3 minus 4 minus 1, 4 minus 3 1, 5 minus 0. ওকে, এখন A মাইনাস A ট্রান্সপোজ এর যদি ট্রান্সপোজ নেই তাহলে ম্যাট্রিক্সটা কি আছে? 0 1 1 0, 0 1 1 0। আচ্ছা, মাইনাস অফ A মাইনাস A ট্রান্সপোজ যদি করি কি হবে? 0 1 1 0। আচ্ছা, এইটা ট্রান্সপোজ 0 1 1 0। এটাকে লেখা যাচ্ছে এখান থেকে 0 1 1 0, দ্যাট হচ্ছে মাইনাস অফ A মাইনাস A ট্রান্সপোজ। তাহলে দিস ইমপ্লাই কি দেখাচ্ছে? তাহলে A মাইনাস A এর হোল ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ A মাইনাস A এর হোল ট্রান্সপোজ। তা সাপোজ ধরো এটাকে X ম্যাট্রিক্স, তাহলে X ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস X বেরাচ্ছে, দ্যাট হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। অতএব A মাইনাস A ট্রান্সপোজ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, নেক্সট আচ্ছা, নেক্সট একটা প্রবলেম করাচ্ছি সংক্ষিপ্ত 3।
সংক্ষিপ্ত 3 নম্বর প্রবলেম বলেছে যে কখন দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল এ বি সংজ্ঞাত হবে। কি বলেছে, দুটো ম্যাট্রিক্স এ আর একটা বি এদের গুণফল অর্থাৎ এ বি কখন সংজ্ঞাত হবে, মানে গুণফল কখন পাওয়া যাবে। কখন পাওয়া যাবে, যখন এ ম্যাট্রিক্সের এর স্তম্ভ সমান বি ম্যাট্রিক্সের সারি। তাহলে যদি এ একটা ম্যাট্রিক্স n ক্রস n অর্ডারের হয়, বি আর একটা ম্যাট্রিক্স n ক্রস p অর্ডারের হয়, যদি এই দুটো সমান হয় তখনই তো ম্যাট্রিক্সের গুণ সম্ভব। অতএব তবেই তো ম্যাট্রিক্সের গুণ অর্থাৎ দ্যাট ইজ এবি পাওয়া যাবে। অতএব এ ম্যাট্রিক্সের স্তম্ভ n আর বি ম্যাট্রিক্সের সারি n যদি সমান হয় তখনই এবি সংজ্ঞাত হবে। নেক্সট প্রবলেম, এ ও বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখা হচ্ছে এ বি ইকুয়াল টু বি এ দেখাতে বলেছে। ওকে, নেক্সট পার্ট, সেকেন্ড পার্ট, এ 1 2 3 1 3 3 1 2 4, বি আচ্ছা কত তুলে দিই, 6 minus 2 3 minus 1 1 0 minus 1 0 1 1 1 1 2 3 2 3 3 4 6 minus 1 1 minus 2 1 0 minus 3 0 1। এ ম্যাট্রিক্স এটা আর এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তাহলে এবি এর গুণফল এবি ইকুয়াল টু কত বেরাচ্ছে দেখছি এখন। এই বরাবর গুণ হবে 6 1 এ 6, 2 minus 1 এ minus 2, 3 minus 1 এ minus 3, 1 এর সাথে minus 2, 2 এর সাথে 1 plus 2, 3 এর সাথে 0, 1 এর সাথে 3, 3 এর 3, 2 এর সাথে 0, 3 এর সাথে 1, এরপর এটার সাথে এটা 1 3 3 6 minus 1 1, 1 6 এ 6, 3 minus 1 এ minus 3, 3 minus 1 এ minus 3, 1 minus 2 তে minus 2, 3 1 এ 3, 3 0 তে 0, 1 3 তে 3, 3 0 তে 0, 3 1 এ 3, 1 minus 1 6 এ 6, 2 minus 1 এ minus 2, 4 minus 1 এ minus 4, 1 minus 2 তে minus 2, 2 1 এ 2, 4 0 তে 0, 1 3 তে 3, 2 0 তে 0, 4 1 এ 4। 6 minus 2 minus 3 that is 1,
এটা হচ্ছে 0। -3 ছিল, এটা -3 হলে একটু ভুল হলো কোশ্চেনটা তোলার সময়। এটা -3, এটাও -3, এটাও -3। এটা একটু ভুল হলো, এটা মাইনাস দেওয়া অঙ্ক তোলার সময় মাইনাস দেওয়া হয়নি, ঠিক কারেকশন করে নেবো সবাই। এটা হচ্ছে 0, এটা 3 1 0, এটা হচ্ছে 0 0 1। এটা কি পাওয়া গেল? 3x3 অর্ডারে ইউনিট ম্যাট্রিক্স, মানে একক ম্যাট্রিক্স। আচ্ছা, এবি দেখাতে বলেছে এবি ইকুয়াল টু বিএ, তাহলে এটা আমি পেলাম এবি। এখন আমি দেখি বিএ। বিএ কি? আগে বি ম্যাট্রিক্স তুলবো। 6 -2 -3 -1 1 0 -1 0 1। A matrix 1 2 3 1 2 3 1 3 3 1 2 4। अच्छा 6 1 is 6 -2 -3 6 दुगुने 12 -6 -3 दुगुने 6 6 3 18 -6 -12 -1 1 0 তবে -1 +1 +0 2 -2 1 3 তে 3 0 2 তে 0 -3 +3 +0 এরপর -1 1 এ -1 0 +1 -2 +0 +2 -3 +0 +4। এটা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। AB হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, BA হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। দ্যাট ইজ হচ্ছে AB ইকুয়াল টু BA। ক্লিয়ার? এটাই প্রুফ করতে দেয়া ছিল, AB ইকুয়াল টু BA। তারপরে বলা আছে ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে এটি কি সাধারণভাবে সত্য? অবভিয়াসলি নয়, ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে এটি সাধারণভাবে সত্য নয়। সব সময় যে AB দুটো ম্যাট্রিক্সের জন্য AB ইকুয়াল টু BA হবে এটা হবে না, সব সময় হবে না। থিওরি পড়ানোর সময় एग्जांपल দিয়ে দেখিয়েছিলাম। তাহলে ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে এটি সব সময় সত্য নয়। উদাহরণের সাহায্যে তোমার যৌক্তিকতা উত্তরের যৌক্তিকতা বিচার করো। যে কোনো একটা एग्जांपल নিয়ে নাও না। 1 0 2 1 B equal to 0 1 1 0। AB যদি করি AB করলে কি আসছে? এটা গুণ করলে 0 0 1 1
এটা 2 0 0 1 2 এ বি আসছে, এটা বি এ কত আসছে, বি এ কত আসছে 0 1 1 0 1 0 2 1 0 1 2 2 0 0 0 0 0 1 1 1 2 1 দেখো এ বি ইকুয়াল টু বি হচ্ছে না, ফার্স্ট এলিমেন্টে প্রথম পদে 0 আসছে, এখানে 2 হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে এ বি নট ইকুয়াল টু বি। ওকে, নেক্সট প্রবলেম দেওয়া আছে, নেক্সট একটা প্রবলেম করাচ্ছি 9-1। আচ্ছা, তোমরা জানাই ম্যাক্সিমাম প্রবলেমগুলো এসএনদের ম্যাক্সিমাম প্রবলেম উদাহরণে ওই টাইপের করে দেওয়া আছে। তোমরা কি করবে, প্রথমে কি করবে উদাহরণগুলো দেখে নেবে, তারপর প্রত্যেকটা প্রবলেম করতে থাকবে, একটা প্রবলেম বাদ দেবে না, প্রত্যেকটা প্রবলেম করতে থাকবে। করতে করতে যদি কোনো প্রবলেম আটকে যায় তখন তোমাদের মাইন্ড জোনের যে ফেসবুকে ম্যাথ ক্লাসটা দেখছো ওখানে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ওকে, নেক্সট প্রবলেম আছে, আমি কিছু ডিফারেন্ট টাইপ প্রবলেমগুলো করিয়ে দিচ্ছি যেগুলো উদাহরণের মধ্যে ম্যাক্সিমাম নেই, ওই প্রবলেম কিছু করিয়ে দিচ্ছি, তারপর তোমরা উদাহরণ থেকে ম্যাক্সিমাম প্রবলেম করতে পারো। আপাতত থিওরি ক্লাসটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, ওখানটা ভালো করে শিখলে প্রবলেমগুলো আশা করি বুঝতে পারবে। নেক্সট প্রবলেম করাচ্ছি 9-1। দেয়া আছে আলফা মাইনাস বিটা equal to 2n plus 1 into pi by 2. n belongs to z, integer, পূর্ণ সংখ্যা। বলে দেওয়া আছে প্রমাণ করে যে দুটো ম্যাট্রিক্সের গুণফল একটি একক একটি শূন্য ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স দুটো কি কি দেওয়া আছে, cos square alpha, cos alpha sin alpha, cos alpha sin alpha, sin square alpha। cos square beta, cos square beta, cos beta sin beta, cos beta sin beta, cos beta sin beta, sin square beta। ওকে, তাহলে আমি ফার্স্ট গুণ করছি, দেখাতে বলেছে আমার কি দেখাতে বলেছে যে দুটো ম্যাট্রিক্স গুণ করলে একটা শূন্য ম্যাট্রিক্স যেন পাওয়া যায়। ওকে, আমি ফার্স্ট গুণ করছি, তাহলে cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা বিটা প্লাস cos আলফা sin আলফা ইনটু cos বিটা sin বিটা, cos alpha sin alpha cos beta sin beta। ওকে, এরপর এটার সাথে এটা, তাহলে cos স্কয়ার আলফা cos beta sin beta, ও ওখানে আসবে, প্লাস cos alpha sin alpha cos beta sin beta। এটাই ফার্স্ট পদ, প্রথম পদ। তারপর এটার সাথে এটা গুণ করলে কি আসে দেখছি, cos স্কয়ার আলফা cos beta sin beta, cos স্কয়ার আলফা
cos বিটা sin বিটা, তারপর cos আলফা sin আলফা sin স্কয়ার বিটা প্লাস cos আলফা sin আলফা sin স্কয়ার বিটা। এরপর এটার সাথে এটা cos স্কয়ার বিটা cos আলফা sin আলফা, এটার সাথে এটা প্লাস sin স্কয়ার আলফা sin বিটা cos বিটা। এরপর এটার সাথে এটা cos আলফা cos sin আলফা cos বিটা sin বিটা, cos আলফা sin আলফা cos বিটা sin বিটা প্লাস sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা। একটা পদ একটা পদ একটা পদ একটা পদ। আচ্ছা দেখো দেখি এখান থেকে কি কমন নেওয়া যায়। cos আলফা cos বিটা কমন নেওয়া যায়। cos আলফা cos বিটা কমন নিলে কি পড়ে থাকে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। ওকে, এখান থেকে কি কমন যাচ্ছে cos আলফা আছে sin বিটা, cos আলফা sin বিটা কমন গেলে কি পড়ে থাকে cos আলফা sin বিটা, cos আলফা cos বিটা প্লাস এখানে sin বিটা আছে তাহলে sin আলফা sin বিটা। এখান থেকে কি কমন নেওয়া যায় cos বিটা কমন যাবে sin আলফা কমন যাবে, sin আলফা cos বিটা পড়ে থাকলো কি cos বিটা cos আলফা, cos বিটা এখান থেকে sin আলফা কমন আর cos বিটা এটা হচ্ছে sin আলফা sin বিটা। এখান থেকে কি কমন যাবে sin আলফা sin বিটা, পড়ে রইল কি cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। ওকে, আচ্ছা এখানে কি থাকে cos আলফা cos বিটা, এটা কিসের ফর্মুলা 11 এ পড়েছে cos আলফা মাইনাস বিটা, cos আলফা cos বিটা ইনটু cos আলফা মাইনাস বিটা, নিচে কি থাকলো sin আলফা cos বিটা cos সেম ফর্মুলা আলফা মাইনাস বিটা। এখানে কি cos আলফা sin বিটা ইনটু cos আলফা মাইনাস বিটা, sin আলফা sin বিটা cos আলফা মাইনাস বিটা। আমার টার্গেট কি টার্গেট হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে জিরো ম্যাট্রিক্স দেখা শূন্য ম্যাট্রিক্স দেখানো। ওকে, আচ্ছা একটা কন্ডিশন দেয়া ছিল আমাদের, কন্ডিশনটা কি ছিল আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইনটু পাই বাই 2, পাই বাই 2, যেখানে
n belongs to z ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, তাহলে দ্যাট ইজ অতএব cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত হবে 0। কি করে হচ্ছে তোমরা 11 এর ওই ইনভার্স থেকেও বলতে পারো, বা হচ্ছে যদি গ্রাফিক্যালিও বলা যায়, গ্রাফিক্যালিও বলা যাবে। কি রকম cos এর গ্রাফ কি, cos এর গ্রাফ cos 0 তে 1, এটা 0, এটা কত পাই বাই 2, পাই প্লাস পাই বাই 2 3 পাই বাই 2, 3 পাই বাই 2 প্লাস পাই বাই 2 হচ্ছে 5 পাই বাই 2, 5 পাই বাই 2। দেখো এখানে n এর ভ্যালু 0 বসাও, কত হচ্ছে পাই বাই 2, n এর ভ্যালু 1 বসাও, 1 বসালে কত আসছে 2 প্লাস 1 3 পাই বাই 2, 2 বসাও, 2 ভ্যালু কত আসছে 5 পাই বাই 2। দেখো 5 বাই 2 3 পাই বাই 2 5 পাই বাই 2 প্রত্যেকটা ভ্যালু কত দিচ্ছে 0। হাইট কত, x অ্যাক্সিস থেকে হাইট কত গ্রাফে এখানে 0, তো সিমিলারলি এখানেও 0 আসবে, -5 বাই 2 -3 পাই বাই 2 0 আসবে, দ্যাট ইজ হচ্ছে cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0। ওকে, এটা চলে এলো cos আলফা মাইনাস বিটা, এটা 0 0 ইনটু সামথিং, দ্যাট ইজ হচ্ছে 0, এটাও 0 0 0, দ্যাট ইজ হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। ওকে, নেক্সট তেরো 2। কি বলা আছে, এ একটা ম্যাট্রিক্স -3 -2 4 -2। ওকে, এবার বলা আছে যে কে এর কোন মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে, a স্কয়ার ইকুয়াল টু কে মাইনাস 2i2। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে এ কে, এই কে এর কোন মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে। ওকে, ঠিক আছে, তাহলে এখানে স্কয়ার আছে মানে আমাকে স্কয়ার বার করতে হবে। স্কয়ার বার করছি 3 -2 4 -2, ম্যাট্রিক্সটা ঠিক তোলা আছে তো, 3 -2 4 -2। ওকে, 3 -2 4 -2 ইকুয়াল টু কত আসছে, 3 3 কে 9, 3 3 এ 9, 4 2 8, 9 -8 1, 3 2 -6, -6 প্লাস 4, -6 প্লাস 4 -2, 4 3 এ 12, 12 4 2 8, 12 -8 4, -8 4 প্লাস 4 -4 -8 প্লাস 4। ওকে, স্কয়ার হলো, তাহলে এখানে বসাচ্ছি, সমীকরণটা সিদ্ধ করাচ্ছি। 1 -2 4 -4, কে এই ম্যাট্রিক্স কত 3 -2 4 -2 -2 i2 1 0 0 1। ওকে, এখানটা কত আসবে, কে দিয়ে স্কেলার গুণ, প্রত্যেকটা পদের সাথে গুণ হবে, এইটা এটা সবগুলোর সাথে, দ্যাট ইজ 3k -2k 4k -2k মাইনাস, আচ্ছা এটা প্লাস করে দিচ্ছি, -2 দিয়ে গুণ করে দিচ্ছি, -2 0 0 -2, that is 3k -2 -2k plus 0 4k -2k -2। ওকে, এটা সমান কত 1 -2 4 -4। যে কোনো অতএব প্রতিটা পদের সঙ্গে এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের সমতা থেকে কি বলতে পারি,
এই পদটা সমান এই পদটা, এই পদটা সমান এই পদটা, এই পদটা সমান এই পদটা, এই পদটা সমান যে কোনো একটা কম্পেয়ার করলে হবে। দ্যাট ইজ হচ্ছে 3k - 2 = 1, দ্যাট ইজ 3k = 3, দ্যাট ইজ k = 1। ওকে, k এর মান বার করতে বলেছে, k এর ভ্যালু কত হলো 1। নেক্সট প্রবলেমে যাচ্ছি। প্রবলেম নম্বর 22, সংক্ষিপ্ত 22। ওকে, কি প্রবলেম দেওয়া আছে? বলা আছে যে দুটি ম্যাট্রিক্স A ও B এর ক্ষেত্রে AB = 0 হলে A অথবা B একটি কি শূন্য ম্যাট্রিক্স হবে? দুটো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে AB = 0 হলে বলেছে যে এই ম্যাট্রিক্স দুটো AB এর গুণফল 0 হলে তাহলে A or B যে কোনো একটা কি শূন্য হতেই হবে। ঠিক আছে, দুটো মানে A = 0 or B = 0 কি হতে হবে? হয় A = 0 না হয় B = 0, এটা হতে হবে। A = 0 অথবা B = 0 দুটো হলে তো হবে। আরো একটা কন্ডিশনে হবে, থিওরিতে বলেছিলাম না যে ফার্স্ট হচ্ছে যে AB = যদি 0 হয় তখন কোন কোন কেসে 0 হতে পারে? A = 0 হয় যেখানে B ≠ 0, এটা একটা কেসে হয়। দুই নম্বর কেস হচ্ছে B = 0 তে হয় যেখানে A ≠ 0। তিন নম্বর কেস হচ্ছে দুটাই যদি 0 হয়, A = 0 B = 0। চার নম্বর কেস হচ্ছে det A ≠ 0, det A = 0 আর det B = 0। এই det A det B এটা হচ্ছে পরে শেখাবো, পরে ক্লাসে। ঠিক আছে, এগুলো ডিটারমিনেন্ট আর কিছুই না, ওই 2 × 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি আমি ডিটারমিনেন্টটা কি। তাহলে A = 0 বা B = 0 এমনটা হতে হবে, এমনটা নয়, নাও বলে হতে পারে। দেখো A ম্যাট্রিক্স একটা তুলছি আমি 1 1 1 1, B ম্যাট্রিক্স তুলছি -1 -1 1 1। AB = কত বেরোচ্ছে দেখো দেখি, -1 1 0 1 1 1 1 0। ওকে, দেখো এখানে A ম্যাট্রিক্স কি শূন্য ম্যাট্রিক্স? নিশ্চয়ই নয়। B ম্যাট্রিক্স কি শূন্য ম্যাট্রিক্স? নিশ্চয়ই নয়। দেখো বাট AB এর গুণফল শূন্য ম্যাট্রিক্স হচ্ছে, দ্যাট ইজ এই 4 নম্বর কেসে চলে আসছে যে det A = 0 এবং det B = 0। det A det B টা কি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। det A বলতে এটার det A বেরায় এইটার সঙ্গে এটা গুণ করব মাইনাস এটার সাথে এটা গুণ করব, 1 1 এ 1 মাইনাস 1 1 এ 1, দ্যাট ইজ হচ্ছে 1 - 1 = 0। B -1 * -1 দ্যাট ইজ 1, তারপর মাইনাস চিহ্ন দিলাম ইনটু 1 * 1 = 0। det A = 0 আর det B = 0 তবে হলে AB এর গুণফল 0 হবে। তাহলে লিখবেটা কি? লিখবে যেটা যে A = 0 অথবা B = 0 হবে, হতেই হবে এমন কোন A = 0 and B = 0 নাও হলে হতে পারে AB এর গুণফল = 0। সেটা উদাহরণটা কি দেবে? যে উদাহরণটা দিলাম আমরা। নেক্সট এরপর চলে যাচ্ছি দীর্ঘর। দীর্ঘর হচ্ছে প্রবলেম নম্বর 9। দীর্ঘর প্রবলেম নম্বর 9। প্রবলেম নম্বর 9 কি বলেছে? A একটা ম্যাট্রিক্স cos α sin α
মাইনাস সাইন আলফা কস আলফা বলেছে যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হলে দেখাতে হচ্ছে এ ইনভার্স মান বের বলেছে। আচ্ছা প্রথমে বলে দিই থিওরি ক্লাসে বিপরীত ম্যাট্রিক্সটা বলা হয়নি বোধহয়। বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে? একদম পরের চ্যাপ্টারে আসবে। বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে? যখন একটা ম্যাট্রিক্স এ আর একটা ম্যাট্রিক্স ধরলাম বি এর গুণফল যদি শূন্য ম্যাট্রিক্স হয়ে যায় তখন এই বি ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলবো। আবার বলছি, যখন এ একটা ম্যাট্রিক্স তার সাথে অন্য কোনো একটা ম্যাট্রিক্স গুণ করলে যখন শূন্য ম্যাট্রিক্স পাওয়া যায় তখন এই বি ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলবো। বিপরীতভাবে এ ম্যাট্রিক্সটাকে বি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলবো। ওকে, আচ্ছা তাহলে কি বলবো? এ এর বিপরীত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্সটা হলো কি ইকুয়াল টু বি। আচ্ছা এ এর বিপরীত ম্যাট্রিক্স এর একটা নাম দিলাম, এ এর বিপরীত ম্যাট্রিক্স এর একটা নাম দিলাম, দ্যাট ইজ হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু বি। বুঝতে পারলাম? এ এর বিপরীত ম্যাট্রিক্স এটাকে আমি এ ইনভার্স দিয়ে ডিনোট করলাম, ফোকাস করলাম, দ্যাট ইজ হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু বি। ওকে, তাহলে এই এ বি ইকুয়াল টু 0 তে ভুল বললাম সরি। বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা ছিল a ইনটু b সমান শূন্য ম্যাট্রিক্স হলো i ইউনিট ম্যাট্রিক্স। a এন্ড b এর গুণফল হচ্ছে i হতে হবে, দ্যাট ইজ হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স হতে হবে, একক ম্যাট্রিক্স হতে হবে। শূন্য ম্যাট্রিক্স ওটা ভুল বলেছিলাম। দ্যাট ইজ হচ্ছে তাহলে a এর বিপরীত ম্যাট্রিক্স ওটা শূন্য ম্যাট্রিক্স হবে না, ওটা i বিপরীত ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স হবে। এর বিপরীত ম্যাট্রিক্স ইকুয়াল টু b। তাহলে a এর বিপরীত ম্যাট্রিক্সকে যদি আমি a ইনভার্স দ্বারা ডিনোট করি বা a টু দি পাওয়ার -1 ডিনোট করি, a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু b, তাহলে আমি কি করব যে b ইকুয়াল টু a টু দি পাওয়ার -1, তাহলে লিখতে পারি a ইনটু a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু i। ওকে, বিপরীত ম্যাট্রিক্স ক্ষেত্রে এটা বলা যায়। তাহলে বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে ab ইকুয়াল টু i হতে হবে। এখানে দেখা যাক, আমাকে ফার্স্ট দেখাতে হচ্ছে a ইনটু a ড্যাশ ইকুয়াল টু i। তাহলে আমি a ড্যাশ বা হচ্ছে a ট্রান্সপোজ কি কলাম এলিমেন্টগুলোকে ঘুরিয়ে দিচ্ছি, দ্যাট ইজ হচ্ছে cos আলফা মাইনাস sin আলফা cos আলফা। ওকে, আমাকে দেখাতে বলেছে কি a ইনটু a ট্রান্সপোজ ইকুয়াল টু i, a ইনটু a ড্যাশ বাই ট্রান্সপোজ ইকুয়াল টু i, a into a transpose। এটার সাথে এটা গুণ cos আলফা ইনটু cos আলফা, দ্যাট ইজ হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। এটার সাথে এটা গুণ cos আলফা মাইনাস sin আলফা cos আলফা sin আলফা cos আলফা প্লাস sin আলফা cos আলফা মাইনাস sin আলফা cos আলফা প্লাস cos আলফা sin আলফা। এটার সাথে এটা মাইনাস sin আলফা দ্যাট ইজ হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, দ্যাট ইজ হচ্ছে এটা ভ্যালু 1, এটা 0 0 1, দ্যাট ইজ হচ্ছে i। তাহলে আমি দেখাতে পারলাম a ইনটু a ড্যাশ ইকুয়াল টু i, দ্যাট ইজ a ইনটু a ড্যাশ ইকুয়াল টু i। এখান থেকে বলা আছে যে a ইনভার্স মানগুলো, অতএব
বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে পাই, এ ইনভার্স সমান হচ্ছে এ ড্যাশ। কি করে? এই ম্যাট্রিক্স এর সাথে এ ট্রান্সপোজ গুণ করে কি পেলাম? আই ইউনিট ম্যাট্রিক্স এ ইনটু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই পেলাম, তাই তো? তার মানে এটা কি আমার? এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। কারণ এ ইনটু বি ইকুয়াল টু আই যদি হতো তাহলে বি কে এর বিপরীত ম্যাট্রিক্স বলা হতো। সিমিলারলি এ ট্রান্সপোজ কে বিপরীত ম্যাট্রিক্স বলা হয়, তাহলে এ ট্রান্সপোজ কে ইনভার্স দ্বারা ডিনোট করা আছে, দ্যাট ইজ এ ইনভার্স ইকুয়াল টু এ ট্রান্সপোজ। একটু তাড়াতাড়ি করাচ্ছি কারণ এটা তো অনলাইনের ক্লাস, তো কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম যতগুলো অঙ্ক করা যায় একটু তাড়াতাড়ি করাচ্ছি। অসুবিধা হলে ভিডিও পজ করে করে দেখে বুঝে নেবে ব্যাপারগুলো। ঠিক আছে, নেক্সট প্রবলেম 10(2) 10(3) কি বলা আছে যে দেখাতে বলছে এ একটা ম্যাট্রিক্স 2 -3 3 4 2 -3 3 4 2 -3 3 4 x square minus 6x plus 17 equal to 0 x square minus 6x plus 17 equal to 0। এই ম্যাট্রিক্সটা দেখাতে বলেছে এই সমীকরণকে সিদ্ধ করে। কি বললাম? এই ম্যাট্রিক্সটা এই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে এই সমীকরণকে সিদ্ধ করবে যখন, তাহলে x এর জায়গায় আমি a বসাতে হবে আমাকে, a স্কয়ার মাইনাস 6a প্লাস 17 i ইকুয়াল টু 0 যদি দেখাতে পারি তবে বলতে হবে যে এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সকে সিদ্ধ করে, তাহলে এটা ইকুয়াল টু 0 আমি দেখানোর চেষ্টা করছি। ওকে, আচ্ছা আগে বলে দেই এখানে 17 প্লাস 17 i কেন করেছি? দেখো এখানে আমার ম্যাট্রিক্স ঢুকে যাচ্ছে, তাহলে ম্যাট্রিক্স হতে গেলে তাহলে এখানে ম্যাট্রিক্সের যোগ করতে যাব। ম্যাট্রিক্সের যোগ করতে গেলে কি করতে হবে? অর্ডারটাকে সেম অর্ডারে রাখতে হবে। দ্যাট ইজ এর অর্ডার কত? 2 × 2, তাহলে i2 ম্যাট্রিক্সের অর্ডার কত? 2 × 2। তাহলে যদি এর অর্ডার 3 × 3 থাকতো তাহলে এখানে আমি i3 দিতাম। ম্যাট্রিক্সের যোগ করতে হচ্ছে না, তখন যোগ করতে গেলে যোগ সম্ভব তখনই যে ম্যাট্রিক্সগুলোর অর্ডার সেম হতে হবে, একই হতে হবে। ওকে, আসি a স্কয়ার 2 - 3 3 4 2 - 3 3 4, ঠিক আছে? তো ম্যাট্রিক্স a 2 - 3 3 4। ওকে, 2 2 4 4 আচ্ছা 2 2 4 -9, দ্যাট ইজ হচ্ছে 4 - 9, দ্যাট ইজ হচ্ছে -5 -6 -12 -18 তিন করে 6 আর 3 12, দ্যাট ইজ হচ্ছে 18 -9 প্লাস 16 7। আচ্ছা ওকে, এই ইকুয়াল টু কত হচ্ছে? -5 18 -5 -18 18 17 18 7 -6 6 into 2 - 3 2 - 3 3 4 plus 17 i2 1 0 0 1।
-5 -18 18 7 প্লাস -6 দিয়ে গুণ করছি -12 প্লাস 18 -18 -24 প্লাস 17 0 0 17 -5 -12 17 0 -18 plus 18 0 0 -8 plus 18 -18 0 0 7 -24 7 plus 17 কত হচ্ছে 24 24 আর -24 হচ্ছে 0 ও তাহলে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করলো স্কয়ার মাইনাস 6 এর প্লাস 17 i2 0 দেখাতে পারলাম দ্যাট ইজ হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে সিদ্ধ করলো অতঃপর দেখাতে বলেছে এই ইনভার্স নির্ণয় করতে বলেছে তারপর দেখাতে বলেছে এই ইনভার্স ওকে এইখানটা একটু দেখো এই ইনভার্সটা আমি কি করে এই এরপর থেকে দেখাতে পারবো এই ইনভার্সটা এরপর থেকে দেখাতে পারবো এই ইনভার্স দেখাতে গেলে আমি কি বলেছিলাম যে a ম্যাট্রিক্সের সাথে কোন একটা ম্যাট্রিক্স গুণ করে i দেখাতে হবে তাই তো দেখো এখান থেকে কি করে দেখাচ্ছি তাহলে আমি একটু দেখালাম a স্কয়ার মাইনাস 6a প্লাস 17i2 ইকুয়াল টু 0 দেখাতে পারলাম আর আমি a কমন নিয়ে নিচ্ছি a কমন নিলে স্কয়ার থেকে কি পড়ে থাকে a স্কয়ার সমান a ইনটু a ছিল ওকে আচ্ছা 6 এর থেকে a কমন নিলে কি পড়ে থাকে 6 তাই তো মাইনাস 6 i2 দেব কেন এখানে ম্যাট্রিক্স ঢুকে বসে আছে তাহলে এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে আনতে হবে ইকুয়াল টু মাইনাস 17 i2 ওকে और a into a minus 6 i2 by হচ্ছে minus 17 equal to i2 দেখো a একটা ম্যাট্রিক্স a minus 6 i2 by minus 17 এটা একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল i2 পাওয়া যাচ্ছে দ্যাট ইজ হচ্ছে a ইনভার্স কত তাহলে এখান থেকে দেখতে পারি বলতে পারি যে a ইনভার্স সমান কত করে হবে এই ম্যাট্রিক্সটা a ম্যাট্রিক্স তার সাথে একটা ম্যাট্রিক্স গুণ করে i2 পাওয়া যাচ্ছে দ্যাট ইজ a ইনভার্স কত এটা a ইনভার্স সমান হচ্ছে a minus 6 i2 by minus 17 ওকে এর ভ্যালুটা বার করছি a ম্যাট্রিক্স minus 17 বাইরে বার করে রাখছি এই ম্যাট্রিক্সটা কত এই ম্যাট্রিক্সটা কত 2 3 3 4 2 3 3 4 2 3 3 4 minus 6 1 0 0 1 2 2 minus 6 that is হচ্ছে minus 4 minus 3 0 3 0 4 minus 6 minus 2 তার আগে minus 17 1 by 17 মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি 4 3 minus 3 2 okay that is a inverse 1 by 17 4 3 minus 3 2 আচ্ছা ম্যাট্রিক্সের অনেকগুলোই করালাম
তো তোমাদের সবাইকে জানাচ্ছি যে ম্যাট্রিক্সের সমস্ত প্রবলেমগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে। আর হচ্ছে অসুবিধা হলে ওই ফেসবুক পেজে যেখানে ইউটিউব দেখছো ওখানে ফেসবুক পেজে যেখানে লাইভ দেখবে ওখানে তোমরা কমেন্ট করে দেবে কোন প্রবলেমটা আটকে গেছে, কমেন্ট বক্সে যে কমেন্ট করে দেবে। নেক্সট আরেকটা প্রবলেম করাচ্ছি 13, প্রবলেম নম্বর 13। আরো একটা প্রবলেম করাচ্ছি, প্রবলেম নম্বর 13। এই একটা ম্যাট্রিক্স যে আছে 4 2 -1 3 5 7 1 -2 1 বলে দেওয়া আছে ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করো। কি বলা আছে? এই ম্যাট্রিক্সটাকে একটা প্রতিসম আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করতে বলেছে। আচ্ছা, লাস্ট দিন থিওরি ক্লাসে বলেছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সকে তার প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্সের আকারে সাজানো যায়। কিভাবে প্রকাশ করেছিলাম? A সাপোজ একটা ম্যাট্রিক্স x প্লাস y, যেখানে x হচ্ছে প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্সের আকারে সাজানো যায়, যেখানে x ইকুয়াল টু কি ছিল? হাফ অফ a প্লাস a ট্রান্সপোজ এন্ড y ইকুয়াল টু হাফ অফ a মাইনাস a ট্রান্সপোজ। তাই তো? তাহলে যেখানে x দেখিয়েছিলাম আমি প্রতিসম আর y হচ্ছে বিপ্রতিসম, ওইভাবেই দেখাবো। তাহলে আমাকে দেখাতে হবে a ম্যাট্রিক্সকে এই দুটো ম্যাট্রিক্সের সমষ্টি আকারে। ওকে, এই x আর y ম্যাট্রিক্সটাকে ফাইন্ড করতে বলেছে, বার করতে বলেছে। x আর y ম্যাট্রিক্স কিভাবে বার করেছিলাম আমি দেখিয়ে আগের ক্লাস দেখেছিলাম, যেখানে হচ্ছে x প্রতিসম আর y বিপ্রতিসম। x কিভাবে পাওয়া যায়? হাফ অফ a প্লাস a ট্রান্সপোজ, আর y কিভাবে পাওয়া যায়? হাফ অফ a মাইনাস a ট্রান্সপোজ। ওটাই করব। a বেরোলো, দ্যাট ইজ হচ্ছে a ট্রান্সপোজ। কলমগুলোকে রো বরাবর লিখছি, 4 3 1 2 5 -2। ওকে, তারপর -1 7 1। therefore a plus a ট্রান্সপোজ বার করছি। আচ্ছা, a ম্যাট্রিক্সটাকে তুলবে প্লাস a ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে তুলবে, তোলার পর যোগ করলে কত হয় দেখছি? 4 4 8 3 2 5 -1 1 এ 0 3 2 তে 5 5 5 এ 10 5 5 এ 10 7 -2 তে 7 -2 তে 5 1 -1 এ 0 7 -2 তে 5 1 1 এ 2। ওকে, তাহলে x কিভাবে বার করতে পারবে? যে a প্লাস a ট্রান্সপোজে a প্লাস a ট্রান্সপোজ তার হাফ বার করো। তাহলে এক কাজ করো, therefore a প্লাস a ট্রান্সপোজ হাফ কত করাবে? 4 5/2 0 5/2 5 5/2 0 5/2 1। that is a half of a plus a ট্রান্সপোজ এটা বের হলো। এরপর half of a minus a ট্রান্সপোজ, four minus 4 0 2 minus 3 minus 1 minus 1 minus 1 3 2 1 5 minus 5 0 7 plus 2 9 1 minus 1 2 minus 2 minus 7 1 1 0।
minus A transpose 0 minus half minus 1 half 0 9 by 2 1 minus 9 by 2 0 0 minus 1 minus 1 half 0 9 by 2 1 minus 1 ওকে তাহলে দেখাতে পারলাম A ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্স A half of A plus A transpose এইটা প্লাস এইটা therefore A equal to half of A transpose এই ম্যাট্রিক্সটা লিখবে প্লাস এই ম্যাট্রিক্সটা লিখবে যেখানে প্রথমটা প্রতিসম ম্যাট্রিক্স তো প্লাস বিপরীত তাহলে এখানটা এই ম্যাট্রিক্সটা লিখবে এখানটা এই ম্যাট্রিক্সটা লিখবে ওকে নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আরো একটা প্রবলেম এরপর একটি গাণিতিক আরোহণের প্রবলেম করাবো ক্লাস 11 এ তোমরা গাণিতিক আরোহণের প্রবলেম করেছো এটা চ্যাপ্টারে তো এখানে ম্যাট্রিক্সের গাণিতিক আরোহণ দিয়ে একটা প্রবলেম করাবো এই গাণিতিক আরোহণ দিয়ে প্রবলেমের সাহায্যে তোমরা 15 16 17 এই প্রবলেমগুলো করতে পারবে 15 16 17 এই প্রবলেমগুলো করতে পারবে তো আমি একটা প্রবলেম করে দেখাচ্ছি গাণিতিক আরোহণ দিয়ে কিভাবে করা যায় প্রবলেম নম্বর 16 এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে AB01 ওকে এখন দেখাতে বলেছে যে a টু দি পাওয়ার গাণিতিক আরোহণের সাথে দেখাও যে a টু দি পাওয়ার n ইকুয়াল টু a to the power n b into a to the power n minus 1 by হচ্ছে a minus 1 0 1 n belongs to natural number আচ্ছা A ম্যাট্রিক্স এটা গাণিতিক আরোহণের সাহায্যে দেখাতে বলেছে a to the power n equal to small a to the power n b into a to the power n minus 1 by a minus 1 0 আর 1 ওকে তাহলে দেখবে যে ধরা যাক a to the power n বিবৃতিটি a to the power n বিবৃতি a to the power n সমান এইটা বিবৃতিটি pn দ্বারা সূচিত করা হবে করা হলো কি লাগবে ধরা যাক a to the power n সমান এইটা বিবৃতিটি pn দ্বারা সূচিত করা হবে ওকে তাহলে আমার টার্গেট কি ফার্স্টে n = 1 দ্বারা দেখাবো ন্যাচারাল নাম্বার সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য বলেছে এখন তাহলে n = 1 এর জন্য দেখাবো n = 2 এর জন্য দেখাবো n = m এর জন্য ধরে সত্য ধরে n = m + 1 এর জন্য ট্রু এটা দেখাবো যদি দেখাতে পারি তাহলে আমি বলে দেব যে গাণিতিক আরোহণ তত্ত্ব থেকে বলা যায় যে বিবৃতিটি pn বিবৃতিটি সত্য সমস্ত n belongs to ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারগুলো কি কি হয় 1 2 3 ডট 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 সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য ওকে তাহলে ফার্স্ট অফ অল আমি কি দেখাবো n = n এর জন্য ফর n = 1 বা যখন n = 1 অতএব a to the power n এর জায়গায় 1 বসাই 1 a to the power 1 equal to কি হয় a equal to a b 0 1 দেখো এটাকে কিভাবে
সাজাচ্ছি। যখন n equal to 1 তাহলে a to the power 1 equal to কি লিখবো a to the power n এর জায়গায় 1 বসাচ্ছি b a to the power 1 minus 1 আর a minus 1 দ্যাট ইজ দেখাতে পারবো আমি যে p1 বিবৃতিটি সত্য। সত্য। এরপর কি দেখাবো আমি n equal to 2 এর জন্য n equal to 1 এর জন্য দেখালাম, এবার n equal to 2 এর জন্য দেখাবো p2 বিবৃতিটি সত্য। নেক্সট আসি p2 বিবৃতির জন্য। a square equal to a into a, okay, a b 0 1 a b 0 1 a square plus ab into 0 0 হয়ে যাবে ab plus b 0 0 0 0 1 এটাকে দেখা যায় a square b into a square minus 1 by a minus 1 इसका minus 1 के भागा जाए a plus 1 into a minus 1 a minus 1 कटे गया b into a plus 1 देखो a गुण করলে ab plus b that is এটা থেকে এটা লেখা যাচ্ছে 0 1 অতএব p2 বিবৃতিটি সত্য। এরপর কি দেখাবো pm বিবৃতিটি সত্য, মানে n equal to n এর জন্য দেখাবো pm বিবৃতিটি সত্য ধরে pm plus 1 এর জন্য ট্রু দেখাবো, তাই তো? তাহলে p2 বিবৃতিটি সত্য। এরপর আসি হচ্ছে n equal to m এর জন্য। ধরি pm বিবৃতিটি সত্য, ওকে, pm বিবৃতি সত্য। pm বিবৃতি সত্য হওয়ার জন্য তাহলে pm বিবৃতি সত্য। pm বিবৃতি সত্য হওয়ার জন্য কি বলা যাবে? pm বিবৃতি সত্য দ্যাট ইজ হচ্ছে a to the power m equal to m b into a to the power m minus 1 0 1। ধরা যাক pm বিবৃতি সত্য। pm বিবৃতি সত্য হলে কি বলা যাবে? a to the power n equal to এই প্যাটার্ন, ওকে, দ্যাট ইজ n equal to m, n equal to m এর জন্য। এরপর দেখাচ্ছি যেটা now by recall a to the power m plus 1 equal to a to the power m into a to the power m কি ছিল? a to the power m b a to the power m minus 1 by a minus 1 0 1 into a কত? ab 0 1 a to the power m into a that is হচ্ছে a to the power m plus 1 b into b এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা 0 আর সাথে এটা 0, এটার সাথে এটা এটার সাথে এটার সাথে এটা, তাহলে a to the power m into b
প্লাস বি ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান, জিরো জিরো এতে জিরো, ওয়ান যেতে জিরো, জিরো বিতে জিরো, ওয়ান ওয়ানে ওয়ান। ওকে, এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। আচ্ছা, এটা সরলীকরণ করো এবারটা, দ্যাট ইজ হচ্ছে নিচে a মাইনাস ওয়ান a টু দি পাওয়ার m প্লাস ওয়ান ইন্টু b মাইনাস a টু দি পাওয়ার m ইন্টু b প্লাস b ইন্টু a টু দি পাওয়ার m মাইনাস b, 0 1। এরপরের পার্ট ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস 1, a টু দি পাওয়ার m প্লাস 1, এইটা কাটবে, এই দুটো থেকে b কমন যাবে, b ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1 বাই a মাইনাস 1, 0 1। দেখো n এর জায়গায় m প্লাস 1 বসাও, দেখো এই পার্টটা চলে আসছে, n এর জায়গায় m প্লাস 1 এ a প্লাস 1 b a টু দি পাওয়ার a প্লাস 1 মাইনাস 1 বাই a মাইনাস 1, 0 1। তাহলে p n প্লাস 1 বিবৃতিটি সত্য হবে, p n বিবৃতিতে তো এটা না, তাহলে p n প্লাস 1 বিবৃতিটি সত্য, অতএব p n প্লাস 1 বিবৃতি সত্য। কি করে সত্য হলো? a টু দি পাওয়ার n সমান ওটা ধরার জন্য, যখন p n বিবৃতিটি সত্য। সুতরাং উপরে লিখছি, ফাইনাল একটা লিখছি, সুতরাং p1 সত্য, p2 সত্য, p n প্লাস 1 সত্য যখন pn সত্য। আচ্ছা, p1 এর বিবৃতি, প্রতিটা জায়গায় বিবৃতি বসাবে, তো p1 সব বিবৃতি সত্য, p2 বিবৃতি সত্য, pn প্লাস বিবৃতি সত্য যখন pn বিবৃতিটি সত্য। অতএব গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করা যায় যে pn সত্য যখন n belongs to natural number। ওকে, লাস্ট একটা প্রবলেম করাচ্ছি, প্রবলেম নম্বর 19 দীর্ঘ, আর একটা প্রবলেম, শেষ প্রবলেম। কি বলা আছে? a ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0 মাইনাস tan আলফা বাই 2 tan আলফা বাই 2 1 0। এটা থেকে দেখাতে বলেছে যে i প্লাস a ইকুয়াল টু i মাইনাস a ইনটু একটা সামথিং ম্যাট্রিক্স। a ম্যাট্রিক্সটা দেওয়া আছে 0 মাইনাস tan আলফা বাই 2 tan আলফা বাই 2 0। ওকে,
আমাকে দেখাতে বলেছে যে I প্লাস a ইকুয়াল টু I মাইনাস a ইনটু একটা ম্যাট্রিক্স cos আলফা sin আলফা মাইনাস sin আলফা। I plus a equal to I minus a into a matrix, এটা আমাকে দেখাতে বলেছে। ওকে, তাহলে LHS বা RHS থেকে শুরু করা যাক। LHS I plus a I যেখানে 2 cross 2 অর্ডারের ম্যাট্রিক্স বলে দেওয়া আছে 1 0 0 1 0 minus tan alpha by 2 tan alpha by 2 0 I plus a that is হচ্ছে 1 minus tan alpha by 2 tan alpha by 2 1 ওকে, এটা হলো I plus a LHS। এরপর ধরে RHS I minus a into ম্যাট্রিক্সটা কি আছে cos alpha minus sin alpha cos alpha। ওকে, I minus এটা কি আসবে 1 0 সরি পাতে বড়টা দেখো তো I আছে 1 0 0 1 0 minus tan alpha by 2 tan alpha by 2 0 okay 1 tan alpha by 2 minus tan alpha by 2 0 1 tan alpha by 2 minus tan alpha by 2 0 okay এরপরে ম্যাট্রিক্স cos alpha sin alpha cos alpha 1 into cos alpha tan alpha by 2 sin alpha cos alpha plus tan alpha by 2 into sin alpha আচ্ছা একটু একটা স্টেপ জাম্প করছি sin alpha into tan alpha by 2 সেটাকে লিখছি sin alpha by 2 by হচ্ছে cos alpha by 2 ওকে নেক্সট 1 into minus sin alpha that is হচ্ছে minus sin alpha tan alpha by 2 কে লিখছি sin alpha plus cos alpha into sin alpha by 2 by cos alpha by 2 minus tan alpha by 2 into cos alpha তার আগে একটা মাইনাস করবেন minus cos alpha sin alpha by 2 cos alpha by 2 plus 0 এটার সাথে এটা তাহলে sin alpha into sin alpha by 2 by cos alpha by 2 sin alpha into sin alpha by 2 into by cos alpha by 2 0 হবে না এটা 1 হবে sin alpha by 2 sin alpha into sin alpha by 2 by cos alpha by 2 প্লাস হচ্ছে cos alpha
ওকে, cos alpha into cos alpha by 2, cos alpha into cos alpha by 2 plus sin alpha into sin alpha by 2 by হচ্ছে cos alpha by 2। এটা হচ্ছে cos alpha into sin alpha by 2 minus sin alpha into cos alpha by 2। One tan alpha by 2 minus tan alpha by 2 1 cos alpha sin alpha sin alpha minus sin alpha 1 plus sin alpha কত cos alpha by 2 এটা হচ্ছে sin alpha into cos alpha by 2 minus cos alpha sin alpha by 2 sin alpha by 2 cos alpha by 2 sin alpha plus cos alpha by 2 by cos alpha by 2 কি আছে এটা cos এর ফর্মুলা cos alpha minus alpha by 2 by cos alpha by 2 এটা হচ্ছে minus sin alpha minus alpha by 2 by cos alpha by 2 that is the formula sin alpha minus alpha by 2 by cos alpha by 2 এটা হচ্ছে cos alpha minus alpha by 2 cos alpha by 2 cos alpha by 2 by cos alpha by 2 1 তা কি আসবে sin alpha by 2 minus cos alpha by 2 minus tan alpha by 2 তা কি আসবে sin alpha by 2 by cos alpha by 2 that is হচ্ছে tan alpha by 2 এটা কি আসবে cos alpha by 2 cos alpha by 2 that is হচ্ছে 1 দেখো RHS LHS এটা আসছিল RHS একই দুটো ম্যাট্রিক্স সেম আসছে অতএব LHS RHS এন্ড শেষ। আমরা তো ম্যাট্রিক্সের সমস্ত প্রবলেমের মধ্যে কিছু কিছু প্রবলেম করালাম, তোমরা চেষ্টা করবে সমস্ত প্রবলেমগুলো করতে। এরপরে নেক্সট একটা টপিক নিয়ে আসবো যেটা হচ্ছে ডিটারমিনেন্ট। ওকে।